ডিম কিন্তু এমন একটা জিনিস যেটা পৃথিবীতে খুব কম মানুষই আছে যাদের ভালো লাগবে না। তো তোমরা কিন্তু একবার হলেও এমনভাবে ডিমের রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখো। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আজকে কিন্তু তোমাদের জন্য একটা সেরা ডিমের রেসিপি নিয়ে এসেছি। আর এই ডিমের রেসিপিটা তোমরা যদি একবার বাড়িতে বানাও, আই বেট তোমরা কিন্তু বারে বারে বানাবে। আর এই রেসিপিটার নাম হচ্ছে এগ কোরমা। অনেস্টলি বলছি, বাড়িতে যখন মা বানালো না, মানে নিমিষে শেষ, এত ভালো হয়েছে। তো দেখা যাক আমাদের এই এগ কোরমার রেসিপিটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা কিন্তু ডিমগুলোকে ভালো করে ধুয়ে তারপর কিন্তু ওটা সিদ্ধ করে নেব। তারপর ডিমগুলো কিন্তু আমাদেরকে এমনভাবে ছুলে রাখতে হবে। আর যে কোনো ছুরির সাহায্যে কিন্তু আমাদেরকে ডিমগুলো এমনভাবে স্লিট করে নিতে হবে যেন যখন আমরা যেই কারিটা বানাবো ওর মশলাগুলো এর মধ্যে ঢোকে আর ডিমটাকে কিন্তু খেতে আরও ভালো লাগে। তো ওর জন্য কিন্তু আমরা প্রত্যেকটা ডিমের মধ্যেই একটা দুটো এমনি করে স্লিট করে নিচ্ছি। তারপর আমরা কিন্তু একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে একটুখানি তেল নিলাম। তারপর কিন্তু আমরা ডিমগুলো ভাজবো। হ্যাঁ, আমরা কিন্তু ডিমগুলো যে ভাজছি এটা না যে একবারে আমরা ভালো করে ভাজবো সেটা না, একেবারে হালকা ভাজবো যেন ডিমগুলো সাদা সাদা থাকে অমনি ভাবি। তো এই ডিমটার মধ্যে কিন্তু আমরা একটুখানি লবণ দিয়ে নিলাম আর একটুখানি আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য। দেখতেই পাচ্ছ যে একেবারে সাদা সাদা আছে, আমরা কিন্তু অমনিভাবেই ভেজে নেব আর ডিমগুলো তারপর আমরা কিন্তু তুলে নেব। এবার কিন্তু বেশ কয়েকটা আমরা মশলা বানাবো, আমাদের মিক্সচার গ্রাইন্ডার কিন্তু খুব লাগবে। তো একটা মশলার জন্য আমরা কিন্তু ওর মধ্যে আদা রসুন আর লঙ্কা দিয়ে দিলাম আর একটুখানি জল দিয়ে ওটার একটা আমরা পেস্ট বানিয়ে নিলাম। এবার কিন্তু এই মশলাটাকে আমরা একটা আলাদা বাটিতে তুলে রাখবো। তারপর ওই সেম মিক্সচার গ্রাইন্ডারের মধ্যেই আমরা কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আগের থেকে আমরা এমন বড় বড় করে কেটে রেখেছিলাম আর একটুখানি জল দিলাম আর ওটার একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপর আবার কিন্তু ওইটা সাইডে রেখে ওই সেম মিক্সচার গ্রাইন্ডারের মধ্যেই আমরা একটুখানি কাজু দিলাম আর জল দিয়ে ওটারও একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার যে আমরা কড়াইয়ের মধ্যে তেলটা ছিল ওটাই কিন্তু আমরা ইউজ করছি আর পেঁয়াজগুলো কিন্তু আগের থেকে এমনভাবে সরু করে আমরা কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। বেসিক্যালি আমরা কিন্তু এটা বেরেস্তা বানাচ্ছি। তো এমনভাবে কিন্তু আমাদেরকে একেবারে যে একটা সুন্দর গোল্ডেন কালার ব্রাউন যে হয় অমনি টাইপের কিন্তু আমরা পেঁয়াজগুলোকে ভেজে নেব। যেমন আমরা বিরিয়ানির ওপরে দিই ঠিক অমনিভাবেই কিন্তু আমরা পেঁয়াজগুলোকে ভেজে নেব। তারপর এমনিভাবে একটা প্লেটে তুলে রাখবো। তারপর ওই সেম কড়াই আর সেম তেলের মধ্যে কিন্তু আমরা যে পেঁয়াজ বাটাটাকে করে রেখেছিলাম এটা কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো। তারপর ওটাকে কিন্তু আমাদেরকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার পালা হচ্ছে যেটা আমাদের ফার্স্ট পেস্টটা, মানে হচ্ছে আদা রসুন আর লঙ্কার যে বাটাটা আমরা করে রেখেছিলাম ওটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আবার এটা কিন্তু আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো, একটুখানি আমরা লবণ দিয়ে নিলাম আর একটুখানি আমরা চিনি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমরা গরম মশলা গুঁড়ো দিলাম আর একটুখানি হালকা জল দিয়ে আবার এটা আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর আমরা কিন্তু একটুখানি জিরের গুঁড়ো দিলাম, আবার এটা কিন্তু আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
এবার পালা হচ্ছে আমাদের থার্ড পেস্টের, সেটা হচ্ছে যে কাজুর পেস্টটা আমরা তৈরি করেছিলাম ওটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আগের থেকে আমরা কিন্তু দইটাকেও ফেটিয়ে রেখেছিলাম, তো এর মধ্যে কিন্তু আমরা দইটাও দিয়ে দিলাম। তারপর আবার কিন্তু এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর তোমাদের জন্য কিন্তু এমন টাইপের দারুণ রেস্টুরেন্ট স্টাইলে, যেটা বাড়িতেই তোমরা ইজিলি 15 থেকে 30 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবে, এমন টাইপের রেসিপি কিন্তু আরও আসতে চলেছে। তো তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর কিন্তু বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলেই তো এমন টাইপের সুন্দর সুন্দর রেসিপি তোমাদের নোটিফিকেশনে একেবারে পৌঁছে যাবে। এবার কামিং ব্যাক টু রেসিপি, আমরা কিন্তু একটু জল দিয়ে আবার এটাকে কিন্তু আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম আর ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর যখন ঝোলটা একটুখানি শুকিয়ে যাবে, এর মধ্যে কিন্তু আমরা ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আবার কিন্তু এটাকে আমাদের ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর যেহেতু এটা আমরা একটুখানি মাখা মাখা করব, তো ঝোলটাকে কিন্তু আমাদের শুকিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ ঝোলটা একেবারে শুকিয়ে গেছে, ব্যাস ওপর দিয়ে আমরা বেরেস্তাগুলো এমনভাবে দিয়ে দিলাম আর আমাদের এই ইজি এগ কোরমার রেসিপি ইজ রেডি। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। হঠাৎ করে যখন বাড়িতে গেস্ট এসে যায় তখন আমরা কিন্তু বুঝতে পারি না যে কী রান্না করব। তো এইটার মধ্যে কিন্তু এমন কোনো ইনগ্রিডিয়েন্টস নেই যেটা আমাদের বাড়িতে অ্যাভেলেবল থাকে না। তো তোমরা কিন্তু এটা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো অ্যান্ড আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। টিল দেন সকলে ভালো থেকো অ্যান্ড বাই everyone.